আমি এমন একটা আমলের কথা আপনাকে বলে দিতে চাই, আপনি তখন একটু অবাক হবেন যে ক্ষুধা হবে না, উনার টাকায় আমি আমার বিপদ উদ্ধার করছি। আমরা এত বোকা মুসলমান, আমরা ভাড়াটিয়া দিয়ে যদি আপনি হাদিয়ার বিনিময়ে কোরআন তেলাওয়াত করেন, হয়তো যিনি পড়তেছেন তার সওয়াব হবে, আপনি তাকে পড়ালেন, এর জন্য কিছু সওয়াব আপনি পেতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব, মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম শায়েখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সম্মানিত শায়েখ, আজকে যে প্রশ্নগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো, শুরুতেই একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে একজন বোন প্রশ্নটি করেছেন, আমার স্বামী কথায় কথায় গায়ে হাত তোলেন। প্রশ্ন হলো, রোজা রেখে যদি গায়ে হাত তোলেন তাহলে কি তার রোজা হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কতগুলো প্রশ্ন আমাদের কাছে আসে যেগুলো আমাদেরকে আসলে মানসিকভাবে আমাদেরকে ছোট করে দেয়। বিশেষ করে পুরুষ সমাজে, আমি যখন একজন পুরুষের প্রতিনিধিত্ব করি তখন এরকম প্রশ্ন পেলে খুব ভিতরে দুঃখ এবং কষ্ট লাগে। প্রথম কথা হচ্ছে যে, একটা কথা দিয়ে শুরু করতে চাই, আমি প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে যে, একজন নারী যখন একজন পুরুষের ঘরে আসেন, আমরা যদি একটু বিবেচনা করে দেখি যে এই নারীটা আমার ঘরে এসেছেন, লেখাপড়া তার পিতামাতা তাকে শিখিয়েছেন, রান্না বাড়া তার মা অথবা তার পরিবেশ তাকে শিখিয়েছে, ঘর গোছানো এই কাজগুলি সবগুলি তার পরিবারে শিখেছে। এরপরে সে আমার পরিবারে এসেছে, আসার পরে শিখিয়েছে তার বাপ মা তাকে লেখাপড়া, আর এখন আমার বাচ্চাকে সে লেখাপড়া করায়। শিখিয়েছে তার বাবা মা তাকে রান্না বাড়া করা, আর এখন আমার বাড়িতে এসে তিনি এখন রান্না বাড়িতে আমাকে অ্যাসিস্ট করেন, সহজ করেন। ঘর গুছানো তার বাপ মা তাদের খাওয়ায়া তাদেরকে বড় করে শিখিয়েছে, আর এখন তিনি আমার বাড়িতে এসে এখন এই পারপাস গুলো সার্ভ করেন। আর আমি কত বড় পুরুষ, কত বড় বীর পুরুষ আমি, যে আমি এই মহিলার গায়ে হাত তুলি। পৃথিবীতে যদি কোনো একজন মানুষ থাকে যার থেকে নিম্ন রুচির কোনো মানুষ নাই, সে হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর গায়ে হাত তোলে। স্ত্রীর সাথে রাগারাগি হবে, স্ত্রীর সাথে মন ধরাধরি হবে, স্ত্রীর সাথে মুখ দেখা দেখি বন্ধ হবে, এক ঘর থেকে আরেক ঘরে চলে যাবে। কিন্তু কোনো পুরুষ যদি সুপুরুষ হয় তাহলে সেই স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। আর আমার বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি তার গায়ে হাত তোলেন তিনি, তাও কথায় কথায়, কত বড় তিনি বাপের বেটা, চিন্তা করেন আপনি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা, যেই ব্যক্তি তিনটা জিনিস ছাড়তে পারে নাই, এক নম্বর বাজে কথা, দুই নম্বর তার হচ্ছে বাজে কাজ, আর তিন নম্বর অবাঞ্ছিত কাজ, জাহালত, মূর্খতা যে ছাড়তে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজনই নাই ওই ব্যক্তির কাছ থেকে যে সে না খেয়ে থাকবে, যে সে খাদ্য বাদ দিল আর সে হচ্ছে পানাহার বাদ দিল। আল্লাহর কোনো প্রয়োজন নাই, রব্বুল আলামিনের কোনো ঠেকা পড়ে নাই তোমার কাছে যে তুমি বাজে কাজ করবা, জাহালত কাজ করবা, মূর্খতার কাজ করবা, স্ত্রীকে রোজা রেখে তার গায়ের মধ্যে হাত তুলবা, আর তুমি আবার সিয়াম পালন করতেছো। সিয়াম হয়তো আদায় হয়ে যাবে, তা কিন্তু এই সিয়ামটা হবে প্রতিবন্ধী সিয়াম, এই সিয়ামটা হবে দুই চক্ষুহীন সিয়াম, এই সিয়ামটা হবে কিডনিহীন সিয়াম। সুতরাং আপনি একটা চিন্তা করেন, একটা মানুষের ভ্যালু কতটুকু, তার কিডনি নাই, তার চোখ নাই, যখন তখন মরে যেতে পারে। তো এই লোকের অবস্থা হচ্ছে সেই রকম। সুতরাং আমি বলবো, আপনি যদি পুরুষ হন, আর আপনি যদি ব্যক্তিত্বশীল মানুষ হন, আর আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, রোজা কেন কোনো সময় আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না। অথবা এখান থেকে বেরিয়ে আসেন, নচেত এই রোজা রাখাটা শুধুমাত্র আপনার ক্ষুধা আর শুধুমাত্র পানাহার ত্যাগ করার কষ্ট ছাড়া আল্লাহর কাছে কিছুই হবে না। আশা করি উত্তর পেয়েছেন। আরেকজন জানতে চেয়েছেন, এমন কোনো আমল আছে কি যে আমল করলে রোজা রাখলে ক্ষুধা কম লাগবে? চমৎকার প্রশ্ন করেছেন যে রোজা রাখলে ক্ষুধা কম লাগবে। আসলে এটা হচ্ছে মেন্টাল সেটআপের বিষয়। ক্ষুধার একটা পর্যায়ে আছে, কয়েকদিন সকলেরই ক্ষুধা লাগে নতুন অভ্যস্ততার মধ্যে যেতে। আমি এমন একটা আমলের কথা আপনাকে বলে দিতে চাই, আপনি তখন একটু অবাক হবেন যে ক্ষুধা হবে না কিভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ইমানদারের জন্য মাসে 3টা সিয়াম আছে। আইয়ামে বীজের সিয়াম, 13, 14, 15 সিয়াম। প্রত্যেক ইমানদারের জন্য সপ্তাহে 2টো সিয়াম আছে, বৃহস্পতি এবং সোমবারের সিয়াম। প্রত্যেক ইমানদারের জন্য আরাফাতের সিয়াম আছে। প্রত্যেক ইমানদারের জন্য জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের সিয়াম আছে। প্রত্যেক ইমানদারের জন্য মুহররমের সিয়াম আছে। এক লোক যদি মাসে 6টা সিয়াম রাখে,
সে শীত কি গরম কি তার তো ক্ষুধা লাগার কোনো মামলা নাই। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি সুন্নাত সব ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা রমজান মাসে এসে এখন বলতেছি ভাই এমন কোন আমল বলেন যে আমার ক্ষুধা লাগবে না। আসলে এরকম কোনো আমল নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমরা সাহায্য চাইতে পারি যে রব তুমি আমার জন্য এটা সহজ করো। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদু বিকুমুল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে চান উসরা, আল্লাহ সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান। অথবা আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ কয়েকদিন প্র্যাকটিস হয়ে গেলে আপনার ক্ষুধা কম লাগবে ইনশাআল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন, আমি একজন শ্রমজীবী মানুষ, রোজা রাখলে কাজ করতে পারি না, আর কাজ না করলে পরিবারের খাবার জোটে না, আমার ক্ষেত্রে ইসলামের বিধান কি? প্রিয় ভাই, আপনার ক্ষেত্রে ইসলামের বিধান খুব চমৎকার বিধান। প্রথমে দুইটা কথা আপনাকে মনে রাখতে হবে। একটা কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজিকের দায়িত্ব না নিয়ে কোনো কাউকে প্রেরণ করেন নাই। সুতরাং আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। দ্বিতীয় কথা, ওই আল্লাহ আপনার জন্য সিয়ামকে ফরজ করেছেন। এখন আপনার জন্য যে সিয়াম ফরজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না যে আপনি হার্ড লেবার করবেন, অথবা দুনিয়াতে হার্ড লেবারের মানুষ আসবে, নির্মাণ শ্রমিক থাকবে, মাটি কাটার কাজ করবে, রিক্সা ড্রাইভার হবে, তাদের তো অনেক কঠিন কাজ করতে হয়। আমি যদি একটুখানি ডিটেলস করি তাহলে বুঝবো আমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমার সিয়ামকে রজব শাবানে আমাদের জন্য আপনি আমাকে বরকত দান করেন আর আমাকে রমাদানে পৌঁছান। আপনি প্রস্তুতি নিয়েছেন রোজার আগের দিন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতির কথা বলেছেন 60 দিন আগে। মুজাহিদ ভাই একটু খেয়াল করেন, একটা মানুষ যত বড় হার্ড লেবার করুক, সে যদি 2 মাস আগে প্ল্যান করে যে আমি যা কাজ করি আমি এই কাজের সাথে একটুখানি কাজ বাড়িয়ে করব, অথবা যে খরচ করি এখান থেকে একটু সেভিং করব, তো একটা মানুষ যদি 7 ঘন্টা কাজ করে আর 2 মাস যদি সে যদি চিন্তা করে আমি 1 ঘন্টা করে একটু বাড়ায় কাজ করব, অথবা 1 ঘন্টার পরিশ্রমটা আমি সেভিং করব, 2 মাসের প্রস্তুতি তার, একদম নিঃসংকোচে একটা মানুষ তার 2 মাসে 8 দিনের খাদ্য জোগাড় করে ফেলতে পারে, যেটা তার হ্যাসেল হবে না যে 1 ঘন্টা বেশি পরিশ্রম করেছি 8 দিনে জোগাড়। আচ্ছা, যেই মানুষটার জন্য এই যে রোজা রাখতে পারতেছে না, উনি কষ্ট হচ্ছে, উনি ডে লেবার বলতেছেন, তার কষ্ট, ওই মানুষটার যদি ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলির প্রতি রোজা আসছে, তাহলে ফ্যামিলির থেকে যদি তার সাপোর্টটা এরকম হয় যে তিনি 8 দিনের খাদ্য জোগাড় করেন এক্সট্রা, আর তার স্ত্রী যদি একটা আলু, একটা পেঁয়াজ, 1 মুঠ করে চাল তুলে রাখে, একটা মেয়ের 2 মাসের আহারের একটুকু ঘাটতি ছাড়া 5 থেকে 7 দিনের 2 মাসে খাবার জড়ো করে ফেলতে পারে। সে 60টা পেঁয়াজ জড়ো করে ফেলেছে, 60টা আলু জড়ো করে ফেলেছে, অথচ তার খাদ্যের মধ্যে টানাটানি পড়ে নাই। তাহলে এই লোকটা 2 মাসের প্রস্তুতিতে জোগাড় করলো 8 থেকে 10 দিনের খাবার, আর তার স্ত্রী একটা প্রচেষ্টাতে 5 দিনের সাপোর্ট দিল। আপনি কয় দিনের সাপোর্ট পেলেন টোটাল? 15 দিন। তাহলে ওই মানুষ, যেই মানুষ এই যে কঠিন শ্রম দিচ্ছে, ওই লোক রমজান মাসের আগেই প্রস্তুতি নেবে যে আমি রমজান মাসে তো ভাই আমি 8 ঘন্টা কাজ করব না, আমি কিছু কম কাজ করব, একদিন কাজ করব, একদিন কাজ করব না। সুতরাং আল্লাহ আপনাকে সিস্টেম দিয়েছেন, হয় আমরা হুজুররা আপনাকে জানাতে পারি নাই, ইসলামকে প্রেজেন্ট করতে পারি নাই, অথবা আপনার ইন্টেনশনটা এখন পর্যন্ত ইসলামের প্রতি ক্লিয়ার না, আপনি অজুহাত খুঁজে রোজা বাদ দিচ্ছেন। আল্লাহ ইসলামকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে গ্র্যান্টেড একমাত্র ধর্ম বানিয়েছেন। তাহলে আল্লাহর বিধানে কোনো কঠিন কিছু নাই, হয় আমি বুঝি নাই অথবা আমি ইসলামকে গ্রহণ করতে পারি না। কোনো অজুহাতেই ভাই সিয়াম ত্যাগ করা যাবে না, এটা একটা মহা অপরাধ হবে। আপনি প্রচেষ্টা করেন, সাথে সাথে ধরেন ওই ব্যক্তি জোগাড়ই করতে পারে নাই, আপনার আবার কি দায়িত্ব? ফিতরা দেওয়া দায়িত্ব না? শাহরুল মুয়াসাব বলা হয় না রমাদানকে? সহমর্মিত, আহা আমার রিকশালা ভাইটা এত কষ্ট করে সিয়াম রাখে, ঠিক আছে আমি আমার সাধ্যের থেকে আল্লাহ আমাকে সচ্ছলতা দিতেন, তার 2 দিনের জন্য আমি আগায় দিলাম। উম্মাহ যদি সকলে একজনের প্রতি আরেকজন কানেক্টেড হয় তাহলে একজন মানুষ রোজাহীন থাকতে পারে না। আমি আশা করব আপনি কষ্ট হলেও সিয়াম ছাড়বেন না এবং আগামীতে প্রস্তুতি নিয়ে সিয়ামের মধ্যে প্রবেশ করবেন। আরেকজন জানতে চেয়েছেন, রোজা ফরজ হওয়ার বয়স থেকে রোজা রাখিনি, এখন বয়স আমার 29 বছর, এখন আমি কিভাবে রোজা রাখবো, আগের গুলোর কাজা করব কিভাবে? জি, আপনার জন্য সহজ বিধান হচ্ছে আপনি যেই সময় থেকে বালেগ হয়েছেন আপনার সেই সময় থেকে রোজা ফরজ। আপনার যদি মনে থাকে যে আপনি বালেগ হয়েছেন কোন বয়স থেকে, আপনার বয়স এই পর্যন্ত, এর মধ্যে কয়টা রমাদান গেছে, আপনি রমাদানের যে সিয়ামগুলি, এই সিয়ামগুলি আপনি রমাদানের পরবর্তীতে আপনি আস্তে আস্তে করে কাজা হিসেবে আদায় করে দিবেন। আপনি কাজাগুলি যখন আদায় করবেন তখন নিয়ত করবেন যে আল্লাহ আমার প্রথম বালেগ হওয়ার পরে যেই রমাদানে আমি সিয়াম মিস করেছিলাম আমি সেই রমাদানের সিয়ামগুলি আদায় করছি। কারণ রোজার জন্য কিন্তু সিয়ামের জন্য কিন্তু নিয়ত করা ফরজ,
নিয়ত পড়া ফরজ না, আমরা পড়ে ফেলি, কিন্তু নিয়তকে করতে হবে। সেই হিসাবে আপনি হিসাব করে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার জন্য আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হিসাব করে আপনাকে কাজ আদায় করতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, রমজানের সময় দেখা যায় অনেকে নিজে কোরআন খতম দিতে পারেন না, ওনারা মসজিদের ইমাম ও এলাকার হাফেজদের দিয়ে কোরআন খতম করিয়ে নেন, এর বিনিময়ে হাদিয়া দেন, এটাতে কি কোনো সওয়াব আছে? প্রথম কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন। তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, নিশ্চয় এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিনে শাফাআতকারী হিসেবে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে সিয়াম এবং কিয়াম কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবে তারা ওই বান্দার পক্ষে। সিয়াম বলবে আমি তাকে এই কাজ থেকে বিরত রেখেছিলাম, আর কোরআন বলবে আমি তাকে রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনিয়েছিলাম, অতএব আমি তাকে জাহান্নামে নিতে দিব না। এখন জিজ্ঞাসা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো কোনো পদ্ধতি আমাদেরকে বলেন নাই যে তুমি হচ্ছে এখন খুব ব্যস্ত হয়ে গেছো, এই জন্য তুমি ভাড়াটি একজন ম্যানেজ করে তোমার হয়ে কোরআন পড়াও। আসলে আলটিমেটলি এটা আমাদের জন্য কোনো গুড প্র্যাকটিস না, অথবা ইসলামী শরীয়ত আমাদেরকে অ্যালাউ করে না। আমি তো মজা করে অনেক সময় বলি যে দোয়া ইউনুসের কথা আমরা জানি না, দোয়া ইউনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া। কোনো মানুষ যদি ঈমান থেকে এটা পড়ে, কোরআনুল কারীমের মধ্যে এটা এসেছে যে হে আল্লাহ আমি বড় বিপদে পড়েছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি যদি আমাকে সহযোগিতা না করো আমি তাহলে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি কিন্তু গাফেল হয়ে যাব। এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, এটা হচ্ছে ইয়াই মুতাকাল্লিম দিয়ে আমি। এখন আপনি বিপদে পড়ছেন করে আপনি একটা বুদ্ধি করছেন, 10 জন হুজুর ভাড়া করছেন, 10 জন হুজুরকে নিয়ে আসার পর তাদের জন্য রান্না বাড়া করছেন, হুজুররা সবাই বসে বসে পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যেই ব্যক্তি দাওয়াত দিছে আর বিপদে আছে, ও খাদ্যের আয়োজন করতেছে, ও তার জন্য মেহমানদারি ব্যবস্থা করছে, দৌড়ঝাঁপ, তার টেনশনের কোনো শেষ নাই, হাদিয়া দিবে এগুলো সব রেডি করছে, বিপদে কে পড়তে ভাই? ওই ব্যক্তি আয়োজক। আর পড়তেছে কে? কি পড়তেছে? আমি হুজুর পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই, আমি কিন্তু বড় বিপদে, উনার টাকায় আমি আমার বিপদ উদ্ধার করছি। আমরা এত বোকা মুসলমান আমরা। এই জন্য বলবো, এই যে রমাদানে নিজে খতম দিতে পারি না, আপনি খতম দিতে হবে আপনাকে কে বলছে? আপনি যতটুকু পারেন ততটুকু পড়েন, কিন্তু পড়াটা ছেড়েন না। আপনি 1 ঘন্টা করে সময় দেন। আপনি যদি এক পারা 1 ঘন্টায় পড়তে না পারেন, আর কোরআনের জন্য আপনি রমাদানে 30 ঘন্টা সময় দিতে না পারেন, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বললেন। আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই কোরআনকে প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন। আপনি অনেক প্রশংসা করছেন একটা ডাক্তারের, ডাক্তার সাহেব অসাধারণ, হাতের লেখা ফ্যান্টাস্টিক ব্যবহার, আল্লাহু আকবার, এরকম ডাক্তারই হয় না। আপনি এসে সবার কাছে গল্প করছেন, হোয়াট এ ডাক্তার, হোয়াট এ প্রেসক্রিপশন, হোয়াট এ লেখা, কিন্তু আপনি প্রেসক্রিপশনের ওষুধ খান নাই। আপনার রোগ যেরকম ভালো হবে না, ওইরকম ভাড়াটিয়া দিয়ে যদি আপনি হাদিয়ার বিনিময়ে কোরআন তেলাওয়াত করেন, হয়তো যিনি পড়তেছেন তার সওয়াব হবে, আপনি তাকে পড়ালেন এর জন্য কিছু সওয়াব আপনি পেতে পারেন, কিন্তু ওই সওয়াব আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমার এরকম কোনো শরীয়তের পদ্ধতি জানা নাই আমার অন্তত পক্ষে। সুতরাং নিজে পড়ার জন্য চেষ্টা করেন। আরেকজন জানতে চেয়েছেন, এমন কিছু আমলের কথা বলুন যা রমজানকে অর্থবহ করে দিতে পারে। রমাদান তো পুরাটাই আমলের মাস। আমি আপনার কাছে বলতে চাই 3টি দিকের কথা, যেইগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে রমাদানে। তার একটা হচ্ছে শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। আমরা সহমর্মী আর নাই, আমরা প্রতিযোগী। এখন আমরা একজন আরেকজনের কিভাবে কে কার উপরে উঠতে পারবো, আমাকে দুনিয়ায় লাগাই দিয়ে আমাকে একটা ডায়লগ শিখাই দেওয়া হয়েছে, নিজে বাঁচলে বাবের নাম। ইসলামে যার সাথে দূরতম সম্পর্ক নাই, ইসলাম রমাদানকে দিয়েছে শাহরুল মুওয়াসাত বানায়। তুমি ক্ষুধার কষ্ট অনুভব করো, তুমি অপরের তৃষ্ণা অনুভব করো, তুমি নিজেকে আল্লাহর জন্য নিবেদিত হয়ে কিভাবে মানবতার কল্যাণ করতে পারো সেটার জন্য প্রচেষ্টা করো। সুতরাং আমি বলবো অনেক কিছু করি আমরা। আমি বলবো রমাদানে একটু খাদ্য দেওয়ার জন্য আমরা সচেষ্ট হই, মানুষকে খাওয়ানো। 2 নম্বরে চরিত্র সংশোধন করি, আমি একটু আইডেন্টিফাই করি, আমি একটু বেশি কথা বলি, আমি কথা একটু মিথ্যা কথা বলে ফেলি, আমি স্ত্রীর সাথে একটু রাগারাগি করে ফেলি, আমার আচরণটার মধ্যে একটু উন্নতি হচ্ছে না, কেন জানি আমি বসলেই গীবত হয়ে যায়। আপনি রমাদানে আপনার চরিত্রকে সংশোধন করেন, এটা অন্যতম আমল। সালাতের কথা সবাই আপনাকে বলে, কোরআন তেলাওয়াতের কথা সবাই আপনাকে বলে, আপনি ওজিফা করেন, জিকির, কিন্তু আমার চরিত্র সংশোধনের জন্য যে এই সিয়াম এসেছে এটা আমি কখনোই চিন্তা করছি না। সুতরাং আমার জীবন থেকে 5টা খারাপ অভ্যাস ত্যাগ করব, 5টা সু অভ্যাস যুক্ত করবো, এটা আমল নম্বর 1। 2 নম্বর, মানুষকে খাওয়াবো। আমি সাধ্যের মধ্যে আমি ইফতার করব, একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, মানুষকে আমরা খাওয়াবো, এই চিন্তা করব। আর 3 নম্বর একটা আমলের কথা বলবো, এটাকে আমল হিসাবেই আমরা নেই না, সেটা হচ্ছে রুটিন ওয়ার্ক করে আমাদের এই কাজগুলি করা, এলোমেলো না, আমার একটা রুটিন থাকবে। এই রুটিনটাকে ইসলাম অনেক বেশি গুরুত্ব দেয়, এই জন্য বলা হয় অল্প আমল
কিন্তু সেটা নিয়ম করে যদি হয় আল্লাহটা পছন্দ করেন। আশা করি সংক্ষিপ্তভাবে এই কথাকে আপনারা আমল যদি করেন, আপনি একটা নিজের জীবনে পজিটিভ একটা পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন কাদেরকে রোজার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে বলে দিয়েছেন আমাদের জন্য যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। এরপর আল্লাহ বলছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তারপরে যদি তোমাদের মধ্যে কেউ এরকম থাকেন যিনি অসুস্থ অথবা ট্রাভেল করতেছেন, লং ট্রাভেল, তাহলে সে যেন অন্য সময় এইগুলাকে আদায় করে নেয়। এই যে মারিদানের মধ্যে আল্লাহ সবকিছু ঢুকিয়ে রেখেছেন। কোনো একজন প্রসূতি মা, তার জন্য এটা হলে ক্ষতি হবে তার সন্তানের জন্য, তিনি রাখবেন না। রোজা রাখলে তার অন্যান্য ঔষধ মেডিসিন না নিতে পারার কারণে তার শরীরের কোনো রকম অর্গান হানি হয়ে যাবে অথবা তার রোগ আরো বেড়ে যাবে, ডাক্তার প্রেসক্রাইব করেছেন, তিনি সিয়াম পালন করবেন। সুতরাং এই দুটা বেসিক, একটা সফর কেন্দ্রিক আর একটা অসুস্থতা কেন্দ্রিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছাড় দিয়েছেন। আরেকটি প্রশ্ন, রমজানের প্রথম দশককে রহমত, দ্বিতীয় দশককে মাগফিরাত ও তৃতীয় দশককে নাজাত বলা হয়েছে, এটা কতটা সঠিক? তাহলে বছরের অন্য দিনগুলোতে নাজাত পাওয়া যাবে না নাকি? এখানে দুটো দিক, একটা হচ্ছে একটা হাদিস এরকম এ সংক্রান্ত এসেছে, যদিও তার রাবিদের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম গ্রহণযোগ্য বলেন নাই। এবং লজিক্যালিও আমরা যদি দেখি, তাহলে আমরা যদি এই দশকগুলোকে ভাগ করি রহমত, মাগফিরাত, নাজাত, তাহলে যে ব্যক্তি রমজানের প্রথম দশকে রহমতের পেয়ে মারা গেল সে তাহলে তো নাজাত আর মাগফিরাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম অসামঞ্জস্যশীল কোনো কাজ নেই। সেই হিসেবে আমরা বলবো পুরো রমজানের প্রতিটা দিনে আমার জন্য রহমত, প্রতিটা দিনে আমার জন্য মাগফিরাত, প্রতিটা দিনে আমাদের জন্য নাজাত। সুতরাং এটাকে আলাদা আলাদা ভাগ করা, এটা আসলে মানবীয় বোধের জায়গাতেও আসে না এবং ইসলামী শরীয়ত আমাদেরকে এইভাবে কোনো কিছু প্রেসক্রাইব করে না। তিনি যেমন বলেছেন তাহলে বছরের অন্য দিনগুলোতে নাজাত পাওয়া যাবে কিনা, এখানে কিন্তু একটা ডিফার করার মতো কথা আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান যখন আসে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এখন তাহলে অন্য কেউ বলতে পারে অন্য সময় কি আসমানের দরজা খোলা হয় না? না ভাই, এটা স্পেশাল প্যাকেজ দিয়ে তো আপনাকে রমাদানকে প্রেরণ করা হয়েছে। সুতরাং রমাদানে আপনি এমন কিছু পাবেন আপনি যেটা অন্য সময় পাবেন না। লাইলাতুল কদর তো প্রত্যেক রাত্রে হবে না, এটা রমাদানের মধ্যে হবে। তাহলে আপনি যদি বলেন অন্য সময় কি আমি লাইলাতুল কদর পাবো না, না, আপনি অন্য সময় পাবেন না। আল্লাহ যখন যেটার জন্য নির্ধারণ করেছেন, তাহলে কি বছর অন্য কোনো সময় দরজা খোলা হয় না? দরজা খোলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ঠিক আগ মুহূর্তে, এটাকে জাওয়াল বলা হয় আরবিতে, যখন সূর্যটা হালা শুরু করলো জোহরের ওয়াক্ত, এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আগ্রহের সাথে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যস্ততার সময় এসে সালাত আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সালাত আদায় করেন? বলে এই সময় আমি দেখছি আসমানের দুয়ার খুলে দেওয়া হয়, তো আসমানের দুয়ার খুললে এই সময় আমি আল্লাহর কাছে সালাত আদায় করার জন্য সচেষ্ট হই। এখন আপনি বলতেছেন বছরে অন্য দিনকে নাজাত পাওয়া যাবে, সবসময় আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, কিন্তু রমাদান রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের স্পেশাল প্যাকেজ নিয়ে আসছে। এখানে যেভাবে পাবেন অন্য সময় সেভাবে পাওয়া যাবে না। আপনি এমন একটা সুপার শপে গেছেন যেখানে চাল, ডাল, আটা, লবণ, তেল, জামা কাপড়, আপনি ছাতা, লাঠি সব পাচ্ছেন। আরেকটা দোকান আছে শুধু ছাতার, আরেকটা দোকান আছে শুধু হাঁড়ি পাতিলের। আল্লাহ রমাদানকে দিয়েছেন আপনার জন্য সুপার শপ বানায়, অতএব এখানেও পাবেন, 12 মাসও পাবেন, তবে ভাগ করাটা আমাদের জন্য উত্তম নয়। আর আরেকজন জানতে চাইছেন নারীদের জন্য কিছু আমল বলুন যাতে সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হন। কারণ সেহরি, ইফতার ও অন্যান্য পরিবারের কাজের কারণে তারা বেশি আমলের সুযোগ পান না। প্রথম কথা বলবো যে এই যে পরের চ্যাপ্টারে যে জিজ্ঞাসা যে তারা বেশি আমলের সুযোগ পান না, এখান থেকে মহিলাদেরকে রুখসত দিতে হবে, বের করতে হবে। আমি বলি যে বাড়িতে সবার আগে উঠে কে? রমজান মাসে আমার মা, আমার ওয়াইফ। সবার শেষে ঘুমায় কে? আমার মা, আমার ওয়াইফ, আমার বোন, আমার মায়েরা। কি করে তারা? ওই যে উঠে সকলের জন্য সাহারি রেডি করলো, ওই যে ইফতারটা নিয়ে তারা ব্যস্ত আছে, সবচেয়ে বেশি কষ্ট করে তারা। অথচ আমরা রিল্যাক্স সময় পার করতেছি, আমরা অনেক সময় ইফতার করে এসে শুয়ে একটু দেখতেছি, ওই সময় তারা হাঁড়ি পাতিল ধুচ্ছে। আবার বাচ্চা কাচ্চা যেগুলা ছোট আছে তাদের জন্য খাবার অ্যারেঞ্জ করতেছে সারাদিন। আমার তো শুধুমাত্র সিয়াম আর হচ্ছে আমার ইফতার। তো নারীরা এই যে কষ্ট করেন, এখান থেকে পুরুষ সদস্যদের দায়িত্বশীল হয়ে মা বোনদেরকে একটু রুখসত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। রমাদান ইবাদতের মাস হিসেবে এসেছে, সুতরাং আপনার দুটো আইটেম একটু পেঁয়াজি বেগুনি কম হোক, আপনার একটু সাহারিতে একটু কম ডিউরেশনে এক আইটেম হোক, কিন্তু আপনি যেন কিয়ামুল লাইল মা বাদ না দেন। আপনি যেন ওই ইফতারের রান্নাঘরে যেন আপনার আজান না হয়, আপনার জন্য আপনার ইফতারটাকে সামনে নিয়ে একটু দোয়া করার মতো ফুরসত হয়, পুরো দুপুরটাই যেন রান্নায় পার হয়, আপনার জন্য একটুখানি কোরআন তেলাওয়ার জন্য আপনার জন্য হয়। এই জন্য আমি বলবো 4টা আমল এই সিয়াম রত অবস্থা মা বোনরা কখনো ছাড়বেন না। একটা হচ্ছে আপনি তো সবার আগে ওঠেন,
উঠেই আপনি হাঁড়ি পাতিল নিয়ে ব্যস্ত হয়ে যান না, খাবার নিয়ে ডাইনিং টেবিল গুছাতে ব্যস্ত হন না। আপনি উঠে আগে একটু তাহাজ্জুদ পড়বেন, হোক 5 মিনিট ওইদিকে লেট, কিন্তু আপনি তাহাজ্জুদটা পড়বেন। আর পুরুষরা দু একদিন একটু দায়িত্ব ভাগ করে নেন, নিয়ে একদিন আমি করি, একদিন তুমি করো। এটা হচ্ছে ইসলাম আমাদেরকে এই সৌন্দর্য শিখেছে। 2 নম্বর বলবো, টাইমলি সালাত আদায় করবেন। মেয়েরা সালাত আদায় করে, জোহরকে ঠেলতে ঠেলতে আসরে নিয়ে যায়, আসরকে ঠেলতে ঠেলতে শেষ ওয়াক্তে নিয়ে যায়, দুইটা অনেক সময় মিলাই ফেলে না। টাইমলি সালাত আদায় রমাদানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। টাইম, আজান হয়েছে, ওয়াক্ত হয়েছে, আপনি সালাত আদায় করে ফেলছেন। 3 নম্বর বলবো, দান সাদাকা করেন। মা বোনেরা স্বামীর থেকে চেয়ে নেন, যার কাছে আছে যে আমাকে দান সাদাকা করতে হবে। দান সাদাকার কোনো বিকল্প নাই, আপনার কাছে আসবে আর কেউ ফিরবে না খালি হাতে। আপনার একটা টার্গেট থাকবে, 2 টাকা 5 টাকা 10 টাকা যাই হোক, আপনি খুচরা টাকা করে রেখে দিবেন। এইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর 4 নম্বর একটা কথা বলবো, যেটা আমাদের বাঙালি নারীদের 0%-এর কাছাকাছি, সেটা হচ্ছে এতেকাফ। আপনি একদিনের জন্য হলেও আপনার ঘরে এতেকাফ করবেন, পুরা কাজ থেকে বিচ্ছিন্ন করে পরিবারকে জানাই দিবেন আমি এতেকাফ আছি, আমি কারোর সাথে কথা বলবো না, ইবাদত বন্দেগী সব, আপনার খাবারটুকু কেউ ওই ঘরের মধ্যে পৌঁছায় দিবে, আপনি এতেকাফে ঢোকেন। আরো বিস্তারিত এতেকাফের বিষয়গুলো জেনে নেন। এই আমলটা একবার করেন অন্তত এই রমাজানে। টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ, আল্লাহর জন্য একটা ব্রেক নেন। কত কিছুর জন্য ব্রেক নিলাম, যে একদম নিরেট পরিবারে আগেই জানাই দিবেন ফার্স্ট রমজান থেকে। এবার কিন্তু রমাদানের শেষ দশকে আমি 3 দিন 2 দিন 5 দিন আমি কিন্তু এতেকাফ থাকবো। আমার ঘর কিন্তু রেডি হবে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজের ব্যবস্থা করে, ওই ঘর আপনার, আপনি আল্লাহর জন্য এক ঘরকে নির্বাচন করে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, ফোন থেকে বিচ্ছিন্ন, রান্না থেকে বিচ্ছিন্ন, সব থেকে বিচ্ছিন্ন। আপনার খাবার ঘরের মধ্যে পৌঁছায় দিবে, আপনি সেখানে খাবেন, ইফতার করবেন, ওয়াশরুম সারবেন, আপনি আবার আল্লাহর ইবাদতে থাকবেন, নামাজ, রোজা, তাহবিল, তাহলিল, শোয়া, যাই করেন আপনি এতেকাফ এটা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদের রমাদানটাকে অনন্য করবে। সম্মানিত শায়েখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে বলে দিতে চাই, আপনাদের প্রশ্নগুলো করুন আমাদের কমেন্ট বক্সে, আমরা আমাদের সম্মানিত মেহমানদের দ্বারা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।